আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নুডলস রান্নার রেসিপি দেখাবো। তার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। চলুন আমি রান্নাটা এখন শুরু করি। আমি 2টা পেঁয়াজ কুচি করে নেব আর 1 কোষ রসুন কুচি করে নেব নুডলসের সাথে দেওয়ার জন্য। এখন আমি মিডিয়াম সাইজের একটা আলু কেটে নেব কুচি করে। আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে নিব সাথে সাথে, না হলে কালো হয়ে যাবে। আর আমি 5টা বরবটি কেটে নেব। আর আমি চুলায় একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম ফুটানোর জন্য। দেখেন পানিটা বলক এসে পড়েছে। আমি এখন নুডলসগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে পানির সাথে হালকা কতটুকু তেল দিয়েছি যাতে নুডলসটা একটার সাথে একটা না লেগে থাকে। নুডলসটা হয়ে গেছে, আমি নামিয়ে ছেঁকে নিলাম। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটা মাঝখানে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু নেড়ে চেড়ে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলোকে একটু নেড়ে আমি বাসায় মশলার গুঁড়ি করে রেখেছি মাংসের জন্য, ওখান থেকে 1/2 চামচ মশলার গুঁড়ি দিয়ে দেব, কারণ নুডলসের সাথে মশলাটা পুরো নুডলসে হয় না, এজন্য আমি আলাদাভাবে আবার মশলা দিয়েছি। আর দিয়েছি আমি বরবটি কেটে নিলাম, ওগুলো এখন দিয়ে দিলাম। এগুলাকে মোটামুটি ভালোভাবে ভেজে আমি টমেটো কুচি করে রেখেছি, একটা টমেটো কুচিও দিয়ে দেব। তারপরে আমি ছাদ থেকে পুঁই শাক রোপণ করেছি, ওই পুঁই শাকের কয়টা পাতা নিয়ে আসছি, ওই পাতাগুলা কুচি করে রাখছি, ওই পাতাগুলো দিব, কারণ পুঁই শাকে অনেক পরিমাণ ভিটামিন। আমার মেয়েকে আলাদাভাবে তো কোনো সবজি খাবে না, কিন্তু নুডলসের সবজিগুলো পছন্দ করে খেয়ে নেয়। আমি এখন বিট লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে আমি পুঁই শাকের কুচানো পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে একটু নেড়ে চেড়ে একটু হয়ে আসলে আমি নুডলসটা দিয়ে দিব। হালকাভাবে নেড়ে চেড়ে নুডলসের দলাটা ছাড়িয়ে নেব। আমি নুডলসটাকে ফ্রাই প্যানের পাশে নিয়ে রেখেছি, মাঝখানে একটু তেল দিয়ে আমি এখন ডিমটা ছেড়ে দেব। নুডলসটা হালকা হালকা গরম হতে থাকুক আর ডিমটা মাঝখানে হয়ে যাক। কারেন্টের চুলা তো আমার মাঝখানে তাপটা লাগে। আমি কারেন্টের চুলা রান্না করি, আর যখন আমার কারেন্ট থাকে না তখন আমি এলপি গ্যাসে রান্না করি। ডিমটা হয়ে আসছে, এখন আমি নুডলসটা ডিমের সাথে আর সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। নুডলসের প্যাকেটের সাথে মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ধনেপাতা মশলার গুঁড়ি সব ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের যাদের বেবি আছে, বেবিরা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে সবজি খাওয়ানোর একটা ভালো পদ্ধতি। আশা করি আপনাদের বেবিরা এভাবে নুডলস রান্না করে দিলে আর সবজি নুডলসের সাথে দিলে খাবে ওরা। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন। আর আমি আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন যাতে আমার আরও ভালো ভালো ভিডিও করার জন্য আগ্রহ আসে।
আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন সবাই। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।